আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আমাদের আম কম্পিউটার গ্রাফিক্সের ল্যাবের জন্য যে VS কোডটা ইউজ করব। তো VS কোডে আমরা ফার্স্টে কি করতেছিলাম, আমরা হচ্ছে একটা কোড আমরা এখানে লিখে রাখছি আপাতত। সেই কোডটার জন্য আমার কি এটা একটা পাইথনের কোড, তাই না? তাহলে আমরা পাইথনের কোড ইউজ করতেছি এবং কি আমরা OpenGL লাইব্রেরি গুলা ইউজ করতেছি। এটা হচ্ছে আমাদের VS কোড ইন্টারফেস। তো সবার আগে আমার কি করতে হবে? এক্সটেনশন, এটা হচ্ছে আমার এক্সটেনশন আইকন। এক্সটেনশনে যেয়ে আমার কি লিখতে হবে? পাইথন লিখে সার্চ দিতে হবে। পাইথন লিখে সার্চ দিয়ে আমার দেখতে হবে এই যে পাইথন ফার্স্ট এরটাই দেখতেছেন? এই যে পাইথনের ডিবাগারটাও আমরা ইনস্টল করে রাখবো। পাইথনটা সবার আগে ইনস্টল করলে ডিবাগারটা অটো ইনস্টল হয়ে যাবে। আর যদি না হয় আমরা এখান থেকে করব। ঠিক আছে? তো পাইথনটা আমরা ইনস্টল করব। পাইথনটা ইনস্টল করলে এখানে দেখবেন ডিসেবল এবং কি আনইনস্টল এর একটা অপশন চলে আসবে। পাইথন সবার ফার্স্টে কাজটা কি তাহলে? আমার এইখানে এক্সটেনশনে যেয়ে পাইথন সার্চ দিয়ে পাইথনটা মাইক্রোসফটের যে পাইথনটা সেটা ইনস্টল করতে হবে এবং ডিবাগারটাও কি ইনস্টল করতে হবে। সো ডিবাগার যদি রান করার সময় দেখা যাবে যে রান উইদাউট ডিবাগার দিলে আপনার এইখানে দেখেন অনেকগুলা তখন পাইথন ডিবাগারটা আমরা ক্লিক করব। পাইথন ডিবাগারটা ক্লিক করলে কি রান হতেও পারে, নাও হতে পারে, সেটা পরের বিষয়। কিন্তু এটা কি এরকম একটা টার্মিনালে শো করবে, আউটপুটটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই জিনিসটা যতক্ষণ না আসে ততক্ষণ আসবে না কেন? যখন আসবে না তার মানে হচ্ছে আমার ডিবাগারটা এখনো ডাউনলোড হয়নি। সো পাইথন ডাউনলোড করে কি আমার ডিবাগারটা ডাউনলোড করতে হবে। দেন হচ্ছে আমার কি করতে হবে? সবার ফার্স্টে এই যে নিউ ফাইলে যেয়ে কি এখানে আপাতত ফার্স্টে থাকবে আপনার টেক্সট ফাইল এবং IPYNB ফাইলটা। পাইথন ফাইলটা কিন্তু থাকবে না। যখন আপনি পাইথনটা ইনস্টল করে দিবেন তখন কি পাইথন ফাইলটাও চলে আসবে এবং তখন আপনি নতুন একটা পাইথন ফাইল ক্রিয়েট করতে পারবেন। এভাবে হচ্ছে আমার কি নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারি আমরা। সো আমরা এখানে সেইটা নিউ ফাইল দিয়ে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করেছিলাম এবং আমি অলরেডি করে রাখছি একটা কোড, যেটা এই কোডটা কি একটা OpenGL লাইব্রেরি ইউজ করে আমি আমার এই উইন্ডোতে আমি যেকোনো র‍্যান্ডম ৫০ টা ডট দিব। এটাই হচ্ছে আমার কোডটা ছিল। তাহলে এই কোডের মধ্যে আমি ধরেন এটা করলাম, কিন্তু এইখানে দেখেন NumPy, OpenGL, OpenGL, MATLabPlot, এগুলোকে অনেক টাইপের লাইব্রেরি ফাংশন আমরা কল করেছি। কিন্তু এই লাইব্রেরি ফাংশন গুলোকে আমার এখনো এই এই এনভায়রনমেন্টের মধ্যে ইনস্টল করা নেই। CVS কোডে ইনস্টল করা নেই। তাহলে আমি কি করতে পারি? দেখেন এখানে সবার ফার্স্টে কি বলতেছে? NumPy নাই। তাহলে সবার আগের আমার কাজ হচ্ছে আমার এইখানে ইনস্টল করা। কাকে ইনস্টল করা? NumPy কে। তাহলে কি লিখবো? pip install NumPy। ঠিক আছে? এইটা লিখলে আপনার দেখেন এখন আপনাদের এই যে কালেক্টিং NumPy ইনস্টল হচ্ছে, কিন্তু NumPy অ্যারেটা ইনস্টল হচ্ছে। তাহলে NumPy অ্যারেটা ইনস্টল যখন হয়ে যাবে তারপরের কাজটা কি আমার এখনো হচ্ছে, হতে দেন। NumPy অ্যারেটা আচ্ছা হোক। আচ্ছা, সাকসেসফুলি NumPy অ্যারেটা হয়ে গেছে। এখন এইটা হয়ে যাওয়ার পরে আমার কাজটা কি? আমার এখন কাজটা হচ্ছে OpenGL, MATLabPlot এগুলাও কি ইনস্টল করে ফেলা, তাই না? তাহলে এগুলো আমরা ইনস্টল করে ফেলাই। দেখেন আমরা যদি এখন রান দিতে যাই, রানটা দেওয়ার সময় আমার দেখেন OpenGL কেন ফেল আসলো এখনো? রানটা কেন হলো না? কারণ আমি OpenGL, নো মডিউল নেম OpenGL। তাহলে OpenGL টাও কি আমার এখন ইনস্টল করতে হবে। তাহলে টার্মিনালে যেয়ে আমরা কি এখান থেকে ডিরেক্ট রান দিলে টার্মিনালে আসতে পারে, বা এখানেও কি টার্মিনাল নামে আমার আলাদা কি নতুন একটা টার্মিনালই ক্রিয়েট করা যাবে। ঠিক আছে? তাহলে এখানে যে আপনার কি টার্মিনাল নামে নিউ টার্মিনাল গেলেও কি আপনার হবে। সো আপনি যেকোনোভাবেই করতে পারবেন। তো সেই জিনিসটা এখন আমি কি করব? এখন আমি হচ্ছে NumPy যেহেতু ইনস্টল করছি, এখন আমার ইনস্টল করতে হবে কাকে? এখন আমার ইনস্টল করতে হবে OpenGL কে। তাহলে OpenGL কে আমি ইনস্টল করব কিভাবে? OpenGL কে সেম ভাবে pip install OpenGL। তাহলে OpenGL টা হচ্ছে পাই, লিখি হচ্ছে PYOPENGL। কি বললাম? পায়ের পি বড় হাতের, ওপেনের ও বড় হাতের এবং জিএল বড় হাতের। তাহলে পিপ ইনস্টল ও পাই ওপেনজিএল এটা আমরা কি করব? দেখেন কালেক্টিং ডাউনলোড হচ্ছে। তাহলে কি আমার এই লাইব্রেরিটা ইনস্টল হচ্ছে আমার এই এনভায়রনমেন্টের মধ্যে, VS কোডের মধ্যে। এরপরে আমার করতে হবে গ্লুড ফাংশন, ধরেন যেমন এই ধরনের ফাংশনকে আমার কাজ করানোর জন্য পিপ ইনস্টল পাই ওপেনজিএল আন্ডারস্কোর এক্সিলারেট ইউজ করতে হবে। তাহলে এটা আগে ইনস্টল হোক, তারপর আমরা সেটাও করব। তাহলে হতে থাকুক, একটু ওয়েট করি। আপনারাও কি ঠিক এভাবে আমি যেভাবে করলাম, এভাবেই কি আপনারা ইনস্টল করবেন। আপনাদের
কোড রান দিতে হবে না, সমস্যা নেই। আপনারা কোড রান না দিয়েও কি আপনারা আগেই টার্মিনালে যেয়ে কি এরকমভাবে নিউ টার্মিনালে যেয়ে আপনারা এই লাইব্রেরিগুলা কিন্তু ইনস্টল করতে পারবেন। সো আপনারা কি করবেন, ফার্স্ট এর কাজই এক্সটেনশনে যেয়ে পাইথন এবং পাইথন ডিবাগার ইনস্টল করে দেন কি আপনার টার্মিনালে যেয়ে এই লাইব্রেরিগুলা ইনস্টল করতে হবে। এই যে আমার পাই ওপেনজিএলটা ইনস্টল হয়ে গেছে। এখন আমার কাজটা কি? এক্সিলারেটটাও ইনস্টল করা। তাহলে কি করতে হবে? পিপ ইনস্টল পাই ওপেন জিএল আন্ডারস্কোর এক্সি লা লারেট বানানটা LERATE, তাই না? এক্সি লারেট, হ্যাঁ। তাহলে এটা ইনস্টল করব আমরা। তাহলে এন্টার ক্লিক করেন, এন্টার ক্লিক করে দেখেন এটাও কি ইনস্টল হয়ে গেল। বুঝতে পারছি তো? এভাবে কি আমরা ইনস্টল করতে পারবো। তারপর কি করতে হবে আমার? এখন আমার ম্যাথল্যাব করতে হবে, তাই না? আমার ম্যাথল্যাব যেটা, সেই ম্যাথল্যাবটা, কারণ আমার কি ম্যাথপ্লট যেটা, তো ম্যাথপ্লটের জন্য, কারণ আমার যে কোনো ধরনের প্লটিং করার জন্য কি আমার ম্যাথপ্লট লাগবে। তাহলে ম্যাথপ্লটটা আমরা কিভাবে করতে পারি আমরা? আগে আমরা পাইথনের ভার্সনটা আমরা একটু দেখি আমাদের পাইথনের ভার্সনটা কি আছে এখন। VERSION পাইথন ভার্সন, হ্যাঁ, 3.11.9। তাহলে আমরা এখন ম্যাথপ্লটটা দেখি আমরা ইনস্টল করব কিভাবে। ম্যাথপ্লটটা পিপ ইনস্টল MATPLOTLIB ম্যাথপ্লটলিব। ম্যাথপ্লটলিব মানে ম্যাথপ্লট লাইব্রেরি। তাহলে পিপ ইনস্টল ম্যাথপ্লট লাইব্রেরিটা আমরা যদি ইনস্টল করি, দেখেন ইনস্টল নিচ্ছে। নেওয়ার পরে আমার কি হয়ে যাবে, আসলে সব কাজগুলা যদি এটা হয়ে যায় সাকসেসফুলি, তাহলে কি আমার কোডটা আসলে রান করার কথা। আমরা একটু দেখি, ইনস্টলটা হোক, হওয়ার পরে আমরা দেখব যে কোডটা রান হবে। তার আগে আর কিছু করতে হবে না, আপাতত আর কিছু করতে হবে না। আমরা দেখি তাহলে ইনস্টল হোক। তাহলে আমরা এখানে ইউজ করতেছি কি কি? র্যান্ডম তো আমার একটা পাইথন কল করাই যায়। আমরা ইউজ করতেছি নামপাই, ওপেনজিএল, ওপেনগ্লুড, যেটার জন্য এক্সিলারেটিভ আমরা ইনস্টল করছি অলরেডি, এবং ম্যাথপ্লটলিব। এগুলাই কি আমাদের এই ফুল কোর্সে, এইগুলাই কিন্তু আমাদের মানে ডাকতে হবে। এগুলা ডেকে ডেকেই কিন্তু আমার করতে হবে। ওপেনজিএল ইউজ করে কি আমরা একটা উইন্ডো ক্রিয়েট করে আমরা যে কোনো ধরনের কাজ করে থাকি, তাই না? সো এইটা এখন দেখেন সব হয়ে গেছে, যেহেতু আমরা কি এটা সেভ করি। সেভ করার পর এখন আমার কাজটা কি? এখন আমার কাজটা এটা রান দেওয়া। দেখেন এখন আমি যখন রান দিব এটাকে, একটু স্লো পিসিটা, এজন্য একটু লেট করতেছে। রান দিলে এই দেখেন ওপেনজিএল কি একটা উইন্ডো ক্রিয়েট করছে, এবং সেই উইন্ডোতে কি আমার 50টা র্যান্ডম ভ্যারিয়েবল আসছে। দেখছেন র্যান্ডম ডট আসছে। এই র্যান্ডম ডটটাকে আমি যে কোডটা লিখেছি, সেই কোডটা, যে একটা 50টা র্যান্ডম ড্র লেখার কোডটা আমি দিয়েছিলাম এখানে। সো এখানে কি আমার 50টা র্যান্ডম ড্র আসছে। কিভাবে আসছে? একটা নতুন একটা উইন্ডোতে আসছে। এভাবেই কি আমরা ভিএস কোডে আমরা ওপেনজিএল ইউজ করে পাইথন এনভায়রনমেন্ট ইনস্টল করে আমরা পাইথন কোডগুলা, আমাদের কম্পিউটার গ্রাফিক্সের কোডগুলা কি এক্সিকিউট করতে পারবো। সো আপনারাও এরকম ভাবে করে ফেলান। দেন আমরা মিড টার্মের পর থেকে কি আমরা আমাদের টাস্কগুলো এক এক করে শুরু করব। ত্রিভুজ আঁকা, লাইন আঁকা, ঘরবাড়ি আঁকা, সার্কেল আঁকা। তো এই ধরনের জিনিসপত্র আমরা কি আঁকবো, ট্রান্সফরমেশন, রোটেশন, এগুলো আমরা করব আস্তে আস্তে। সো এই জিনিসগুলো আমরা কি দেখে ফেলেন, আপনারা প্রত্যেকে এরকম ভাবে ইনস্টল করে ফেলান। ভিএস কোড আশা করি সবার পিসিতে আছে, যদি না থাকে ইনস্টল করে ফেলান। ইনস্টল করে কি করবেন? পাইথন এবং পাইথন ডিবাগার এগুলাও কি ইনস্টল করবেন এক্সটেনশন হিসেবে। আর আপনার পিসিতে যদি পাইথন না থাকে, সেটাও কি আপনার পিসির মধ্যেও কিন্তু পাইথনটা ইনস্টল করতে হবে। এখানে বলেই দিবে আপনাদের, নয়তো রান নিবে না। তাহলে যা যা ইনস্টল করতে বলে সেগুলো ইনস্টল করবেন, এবং এই লাইব্রেরি যে তিনটা আমি বললাম, নামপাই এবং ওপেনজিএল এক্সিলারেট এবং কি ম্যাথপ্লটলিব, এই চারটা হচ্ছে আপনারা ইনস্টল করে ফেলবেন এনভায়রনমেন্টের মধ্যে। তাহলেই কি আমার কম্পিউটার গ্রাফিক্স এর কোডগুলা আমাদের রান হবে, স্মুথলি রান হবে। সো কোডগুলার এক্সপ্লেনেশন এখন আর না যায়, আমরা হচ্ছে মিডের পরে যখন এক্সপ্লেনেশন গুলো দিব তখন ভালো করে বুঝিয়ে দিব। সো এই তো এভাবে হচ্ছে আমার কাজ করতে হবে। সো আশা করি আপনারা পারবেন। টার্মিনালে যে আপনাদের লাইব্রেরি গুলো ইনস্টল করতে হয়, এক্সটেনশনে আপনাদের পাইথন এবং পাইথন ডিবাগার ইনস্টল করতে হয়। সো এটা করে ফেলান। নেক্সট ক্লাস হচ্ছে আমরা মিড টার্মের পরে করব। থ্যাংক ইউ।